ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি ল্যান্ডফিল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন। উদ্ধার অভিযান পঞ্চম দিনে গড়ালেও স্বজনদের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সোমবার সেবু সিটির বিনালিউ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ পর্যন্ত পাওয়া তথ্যে জানানো হয় আহত ১৮ জন বর্তমানে নর্থ জেনারেল হাসপাতাল ও ভিসায়াস মেড হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায় ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকর্মীরা ঝুঁকিপূর্ণ বর্জ্যের স্তূপ সরানোর চেষ্টা করছেন। নিহতদের একজনের স্বামী বিএন ভিনিদো রানিদো বলেন, তার স্ত্রী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। আর এই মৃত্যু শুধু আর্থিক নয়, মানসিকভাবেও পরিবারটিকে বিপর্যস্ত করেছে। তিনি বলেন, এখন আমাদের স্বপ্ন ভেঙে গেছে, তবে আমি আমার ছেলেকে বলেছি পড়াশোনা ছাড়বে না, তোমার মায়ের স্বপ্ন আমরা পূরণ করব। এদিকে নিখোঁজদের স্বজনদের উৎকণ্ঠা আরও বাড়ছে। ইভানজেলিন আম্বান জানান, তার স্বামী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা। তিনি বলেন, আমি শুধু চাই অন্তত তার দেহটা একবার দেখতে পাই। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারস্থলে অবস্থান করছেন স্বজনদের পাশে দাঁড়াতে। এদিকে পরিস্থিতির অবনতি বিবেচনায় সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলের পরিবেশ দপ্তর ল্যান্ডফিলটি বন্ধের নির্দেশ দিয়েছে। সব ধরনের বর্জ্য গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় এলাকাটি এখনও ঝুঁকিপূর্ণ। উদ্ধার কাজ চললেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।